ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টেস্ট ম্যাচ, ভারতের 100% জেতা ম্যাচ ভারত লজ্জাজনকভাবে হেরে যায়। আর ভারত লজ্জাজনকভাবে হেরে গিয়ে ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমান গিল প্রেস কনফারেন্সে এসে এমন কিছু বলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছে ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমান গিল প্রেস কনফারেন্সে এসে শুনবো আমরা এই ভিডিওতে। সেই জন্য বন্ধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বন্ধু, আমরা সবাই জানি ভারত আর ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ চলছে। পঞ্চম টেস্ট ম্যাচের মহালড়াই, শেষ লড়াই চলছে, যেখানে ভারত ম্যাচটি যদি জিতে যেত তাহলে সিরিজটি ড্র করতে পারত, কিন্তু সেটা আর হলো না। হ্যাঁ বন্ধুরা, ম্যাচের কথা বললে ইংল্যান্ডের ক্যাপ্টেন অলি পপ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, তারপর ব্যাটিং করতে আসে ভারতীয় টিম প্রথম ইনিংসে। সেখানে ভারতীয় টিমের ব্যাটিং লাইন আপ ক্লাবস করে দেয় আর ভারত 224 রানে অল আউট হয়ে যায়। তারপর যখন ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে আসে, তারপর ইংল্যান্ডের দুই ওপেনার বিধ্বংসীভাবে ব্যাট করে তারা 92 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল। তখন সবাই ভাবছিল ভারত ম্যাচটি হেরে যাবে, কিন্তু না, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ দুইজন বিধ্বংসীভাবে বল করে চারটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে 247 রানে অল আউট করে দেয় আর ভারতকে ম্যাচে কামব্যাক করায়। আর তারপর যখন ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসে, তখন যশস্বী জয়সওয়ালের 158 রানের ইনিংস, তার সাথে নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানো আকাশদ্বীপের 66 রানের ইনিংস, তারপর রবীন্দ্র জাদেজার 50 এবং ওয়াশিংটন সুন্দরের বিধ্বংসী ব্যাটিং, এর কারণে ইংল্যান্ডকে ভারত 375 রানের বিশাল বড় টার্গেট দিতে পারে। আর তারপর যখন ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসেছিল, ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান হ্যারি ব্রুক তার সাথে ইংল্যান্ডের নাম্বার 1 ব্যাটসম্যান জো রুট, তারা দুইজন এমন পার্টনারশিপ গড়ে তুলে আর সেই পার্টনারশিপের দাপটে ইংল্যান্ড এত বড় রান চেস করতে পারে। হ্যাঁ বন্ধুরা, ভারতের 100% জেতা ম্যাচ ইংল্যান্ডের এই দুই ব্যাটসম্যান ভারতের হাত থেকে কেড়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, ম্যাচটি ভারত হেরে যায়। তারপর ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমান গিল প্রেস কনফারেন্সে এসে যা বলল সেটা শুনবো আমরা এই ভিডিওতে। শুভমান গিল বলেছেন, আমরা তৃতীয় দিন পর্যন্ত ম্যাচে ছিলাম, কিন্তু চতুর্থ দিনের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, সেই জন্য আমাদের পক্ষে ফলাফল আসেনি। প্রতিপক্ষ দল আমাদের থেকে ভালো খেলেছে, তারা দুর্দান্ত বোলিং করেছে এবং বিধ্বংসীভাবে ব্যাটিং করেছে। আর আমাদের এই চতুর্থ দিনের ম্যাচে অনেক কিছু জায়গায় ভুল হয়েছে, আমরা ফিল্ডিংয়ে সেরাটা দিতে পারিনি, আমাদের বোলাররা তেমনটা বোলিংয়ে পারফরমেন্স করতে পারেনি, আমাদের ব্যাটিং প্রথম ইনিংসে কোলাপস করে গিয়েছিল, সেই জন্য আমরা 224 রানে অল আউট হয়ে গিয়েছিলাম। সেখানে কিছু রান আমাদের কম ছিল। আর আমিও সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি পঞ্চম ম্যাচে তেমনটা পারফরমেন্স করতে পারিনি ব্যাটিংয়ে। আর আমরা এই হার থেকে শিক্ষা নিব আর ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব। তো এই প্রতিশ্রুতি দেন ম্যাচ হারার পর ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমান গিল। তো বন্ধুরা, আপনার কি মনে হয় শুভমান গিল ঠিক বলেছেন না ভুল বলেছেন? আর ভারত কোন কারণের জন্য ম্যাচটি হেরেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।